যে বাবা তিলে তিলে নিজের রক্ত পানি করে সন্তানদের বড় করেছেন, সেই বাবার দেহ কাপন জড়ানো অবস্থায় দীর্ঘ সময় পড়েছিল বাড়ির আঙিনায়। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সম্পত্তি বন্টন নিয়ে পারিবারিক বিরোধের কারণে বাবার মরদেহ দাফনে বাধা দিয়ে আটকে রাখার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, আজিজার রহমান মঙ্গলবার সন্ধ্যায় বার্ধক্যের কারণে যান। পরদিন বুধবার বেলা 11টায় জানাজার সময় নির্ধারণ করে এলাকায় মাইকিং করা হয়। তবে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে প্রথম ও দ্বিতীয় বউয়ের সন্তানদের মধ্যে বিরোধের কারণে নির্ধারিত সময়ে জানাজা অনুষ্ঠিত হয়নি। পারিবারিক সূত্রে জানা গেছে, জীবন দশায় আজিজার রহমান বাড়ি ভিটা সহ স্থাবর অস্থাবর সম্পত্তি দ্বিতীয় স্ত্রীর ছেলে রফিকুল ইসলাম ওরফে টাইগারের নামে লিখে দেন। এই নিয়ে প্রথম পক্ষের ছেলে আব্দুল হাকিমের সঙ্গে দীর্ঘদিন বিরোধ চলছিল। বুধবার সকাল 10:30টার দিকে জানাজায় অংশ নিতে এলাকাবাসী জড়ো হলে হাকিম সম্পত্তির সমবন্টন নিশ্চিতের দাবি জানিয়ে দাফনে আপত্তি তোলেন। এই ঘটনায় জানাজা স্থগিত হয়ে যায়। কাপন পরানো অবস্থায় বাড়ির আঙিনার খাটিয়ায় রাখা ছিল। দিনভর স্থানীয় মুরব্বী, গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা দুই পক্ষকে নিয়ে একাধিক দফায় বৈঠক করেন। সন্ধ্যার পরও সমাধান না হওয়ায় পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে। অবশেষে রাত 10টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। সমঝোতার পর রাত 11টার দিকে জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পূর্ণ হয়। নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহিল জামান বলেন, এই ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি। বিষয়টি আমাদের জানা নেই। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।